আসসালামু আলাইকুম। আজ স্লিভার মাছের রেসিপি বানাবো, দেখতে থাকুন আপনারা। প্রথমে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এটাকে আচ্ছা ভালো করে জাল দিতে থাকবেন। তারপরে আপনারা দিয়ে দিবেন লবণ, জিরে, ধনের গুঁড়ে, মরিচের গুঁড়ে। দেওয়ার পরে আপনারা লাড়তে থাকবেন এরকম করে। লাড়ার পরে যখন পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে যাবে তখন পানি দিবেন হালকা। তারপরে আপনারা মশলা দিয়ে দিবেন এরকম করে। মশলা দেওয়ার পরে মশলাতে কি আছে, মশলাতে ছিল আপনার আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা শুকনো মরিচ, লঙ্কা দিয়ে পিষে নেবেন মিক্সিতে। শিলেও পিষে নিতে পারেন, দেখুন। তারপরে তেল বেরিয়ে যাবে, আপনারা লাড়তে থাকবেন। লাড়ার পরে পানি দিয়ে দিবেন। আর এরা দুজনে আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না, দেখতে পাচ্ছেন, মারামারি করছে। লাড়তে থাকবেন এরকম। লাড়ার পরে তেল বেরিয়ে যাবে। আমি একটা চ্যানেল খুলেছি, রান্নার ভিডিও ছাড়বো, তো আমাকে রাঁধতেই দিচ্ছে না দুজনা, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার দেওয়ার এদিকে একটু হেল্প করছে রাঁধতে। লাড়তে থাকবেন এরকম, যাতে লেগে না যায়। যখন পানিটা মরে আসবে তখন হালকা করে একটু পানি দিয়ে দেবেন, যাতে আর একটু কষতে হয়, যাতে কাঁচা মশলার গন্ধটা না যায়। পানি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফুটবে, ফুটতে থাকবে, তখন লাড়তে হবে। মশলাটা কষা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনারা পানি দিয়ে দেবেন। যেরকম মাছ থাকবে সেরকম অনুযায়ী আপনারা ঝোল দিবেন। তারপরে আপনারা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবেন। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 10 মিনিটের মতো। তারপরে খুলে ঝাল লবণ স্বাদ অনুযায়ী আপনারা করতে পারেন। তারপরে এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 10 মিনিটের মতো। তারপরে এই দেখেন সাইডে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছেন, ঝোলও কমে এসছে। আপনারা তারপরে তুলে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঝোলটা আমার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো উপর থেকে একটু জিরের গুঁড়ে ছিটিয়ে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। সকলকে ধন্যবাদ জানাই এই ভিডিওটা দেখার জন্য।